আল্লাহ আমাদের জন্য আগে পানি পাঠিয়েছেন, পাঠাননি? পাঠিয়েছেন কি না? পানি যদি না থাকতো আমরা বাঁচতাম? কোন জায়গায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এ আমার মুমিন বান্দা ভাই, আমার বান্দা, আমি তোমাদের জন্য পানি পাঠিয়ে তোমাদের উপরে ইহসান করেছি, তোমাদের উপরে উপকার করেছি? বলতে পারবেন না, কোরআনে কোনো আয়াতে দেখাতে পারবেন না। আল্লাহ বলেন না তোমাদের জন্য গাছপালা পাঠিয়েছি, তোমাদের উপরে ইহসান করেছি, তোমাদেরকে দুই চোখ দিয়েছি। চোখ না থাকলে লোক অন্ধ বলতো, বেরাদার আজকে আমার চোখ আছে, কোনো মায়ালাল বলতে পারবে না হাসানুজ্জামান কানা মৌলভী বেরাদরানে মিল্লাত ইসলামিয়া দুই চোখ যদি না থাকতো, বেরাদার আমার গলা যতই ভালো হোক না কেন, আমি যত বড়ই আপনার ভালো রাত গজল পড়ি না কেন, লোক বলতো কানা মৌলভীটা এসেছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ আমাকে আপনাকে চোখ দিয়েছে। আল্লাহ বলেন না আমি তোমার উপরে ইহসান করেছি, আল্লাহ আমাকে দুই হাত দিয়েছেন। আল্লাহ বলেন না আমি তোমাকে দুই হাত দিয়েছি, আমাদের হাত না থাকলে লোক আমাদেরকে হ্যান্ডিক্যাপ লুল্লা বলতো। বেরাদার আল্লাহ আমাদেরকে দুইটা পা দিয়েছে, পা না থাকলে আজকে বলতো হাসানুজ্জামান লেংড়া মৌলভী এসেছে। তারপর আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৌন্দর্য করে পাঠিয়েছেন, সর্বসুন্দর করে পাঠিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে সুন্দর দেখবেন তো ওটা হচ্ছে মানব জাত। তারপরে আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি, আমাদের দেহের মধ্যে আল্লাহ আত্মা দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমার দেহে আত্মা, তো আমি বাপ হয়ে আছি, আমি বেটা হয়ে আছি, আমি স্বামী হয়ে আছি, আমি দাদু হয়ে আছি। আত্মা দূর হয়ে যায় আমি মুর্দা হয়ে যাব। পোতা আর আমাকে খোঁজ করবে না, পোতার মায়া আর থাকবে না, বেটার মায়া থাকবে না, স্ত্রীর মায়া থাকবে না, মায়ের মায়া থাকবে না। সব বলবে 3 ঘন্টার মধ্যে তার স্থান পরিবর্তন করো, তাকে খবর দিয়ে দাও, কেউ বাড়িতে রাখা সহ্য করবে না। ওই আত্মা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি, কিন্তু কি আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়ে বলে হে মুমিন আমি তোমাদের উপরে ইহসান করেছি, যে আমি তোমাদের মধ্যে আমার রাসূলকে পাঠিয়েছি। তো বলুন আপনি নবীকে কি রাজি করতে পারবেন? আল্লাহকে কি রাজি করতে পারবেন? আল্লাহ বলছেন লা লাকা লামা আজহারতু রুবুবিয়াতা। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, হাদিস 2 প্রকারের বাবা। আল্লাহর বাণীকেও হাদিস বলা হয়, আর আমার রাসূলুল্লাহর বাণীকেও হাদিস বলা হয়। পার্থক্য হচ্ছে এটাই, হাদিসে কুদসি যেটা সেটা আল্লাহর বাণী, যেটা কোরআনের পরেও আমার নবীর সঙ্গে আলোচনা করেছেন, জোরে বলবেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আর হাদিসে রাসূল যেটা আমরা দেখতেই পাচ্ছি, যেটা আমার নবীর নিজের মুখ দ্বারা নিজের মুখ দ্বারা বলেছেন, সেটা হাদিসে রাসূল। এই জিনিসটা আল্লাহর বলাতে বলেছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলছেন লা লাকা লামা আজহারতু রুবুবিয়াতা। এ হাবিব আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, একটু শুনবেন, তরজমা শুনবেন, তারপরে বিচার করবেন যে আমার নবীকে আমাদেরকে কতটা মানার দরকার। আমরা যতটা মানছি এটা কি যথেষ্ট? এতেই কি আমাদের পার? আমরা হক আদা করতে পেরে নিয়েছি? আপনি নিজে বিচার করবেন। আল্লাহ বলছে লা লাকা লামা আজহারতু রুবুবিয়াতা। এ আমার হাবিব আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, আমি নিজে খোদা সেটাও প্রকাশ করতাম না। জোরে বলুন, একটু বুঝার চেষ্টা করবেন কি বললেন আল্লাহ। আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, না বানাতাম, আমি যে নিজে খোদা সেটা প্রকাশ করতাম না, আমি গোপনে থেকে যেতাম। জোরে বলবেন না। এবার বলুন তো মুসলমান, আমরা যতটা মানছি ততটা কি যথেষ্ট মান নবীকে? আল্লাহর আসল উদ্দেশ্য নবী মুস্তাফা, চাঁদ সূর্য উদ্দেশ্য নয়।
নদী নালা উদ্দেশ্য নয়, আমরা উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য নবী মুস্তাফা আর নবীর নূরে 18,000 মখলুকাত তৈরি। জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, সেই নবীকে নিয়ে যদি কেউ যদি বাবা উল্টো পাল্টো বলে, তার ঈমান থাকবে? তার ঈমান নষ্ট হবে না? নিঃসন্দেহে নষ্ট হবে। আমার আল্লাহ কিছুই তৈরি করতেন না, একমাত্র করেছেন নবী মুস্তাফার কারণে। নিজেকে প্রকাশও করেছেন তো নবীর কারণে। জোরে বলবেন নিজেকে প্রকাশও করেছেন তো নিজের কারণে, নবীর কারণে। আর সেই নবী, আল্লাহু আকবার, আজকে সেই নবীর জন্মদিনকে বলছে হারাম, না জায়েজ, বেদাত। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, অনেকে বাবা প্রশ্ন করে, অনেকে প্রশ্ন করে কি এই দিনে যে জন্মটা মানাচ্ছ, এই দিনে তো নবী ইন্তেকালও করেছেন। প্রশ্ন করে না? তো দুঃখের দিনে কষ্ট কেন, সুখ আনন্দ কেন মানাও? প্রশ্ন করে। আমার আব্বার ইন্তেকাল আর মরণ দিন যদি একদিনে হয়, তো কেক কাটবো না কোরআন খানি করবো? আহানা বলেন, কোরআন খানি করবো না, দুঃখ দিন প্রকাশ করব। কিন্তু নবীজি সেই দিনে ইন্তেকাল আর সেই দিনেই জন্ম। হে সুন্নি, তোমরা খুশি কেন মানাও? বলবে কি বলবে না? তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার বাপ আমার নবী এক, আমি আমার নবী এক, দুইজনই তো আলাদা। আমার নবীর ইন্তেকাল আর আমার বাপের মরণ এক। আমার বাপ, আমি আপনি মারা যাব, আপনাকে আমাকে যেখানে ফেলে রাখা হবে সেখানেই থেকে যাব, ওখানে সরে যাব, ওখানে পৌঁছে যাব। আমার আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার মরণ হবে, আমার আপনার জানাজা হবে। ওই মৌলবীকে প্রশ্ন করবেন, আমার নবী মুস্তাফাকে তুমি মরা বলো, তো বলো তো আমার নবীর নামাজের জানাজা, আপনার নামাজের জানাজা কে পড়িয়েছিল? বিরাদার, তার সাথ আপনার 7 বংশ, তার 7 গোষ্ঠী মারা যাবে, ইমামের নাম বলতে পারবে না। এর মানে হচ্ছে আমার নবীর জানাজা হয়নি। এবার বলুন তো মুসলমান, নবীর জানাজা নেই তো নবী কি করে মরা? মরলে তো জানাজা লাগবে না। যে নবী সবার জানাজা পড়তে বলছেন আর সেই নবীরই জানাজা নেই, সে নবীর জানাজার আপনার জামাত নেই, তো বুঝতে পারা গেল আমার মরা আর আপনার নবীর ইন্তেকাল থেকে তফাৎ। আমার নবী মুস্তাফা হজ্জাতুল ওয়াদা, হজ্জাতুল ওয়াদা বুঝেন? আমার নবীর শেষ হজ, ধরে বলবেন আমার নবীর লাস্ট হজ। বলুন তো এখানে হাত তুলে আপনি কখন মরবেন বলতে পারবেন? মরার আগে কি আপনি জানতে পারবেন কি আমি অমুক দিন মরবো? আল্লাহকে আপনার ইচ্ছা জিজ্ঞাসা করবে তুমি থাকতে চাও না যাবা? নয়। হজ্জাতুল ওয়াদা বিরাদার সব থেকে বড় হজ, সেই হজে সব থেকে বেশি সাহাবা ছিলেন নবীর সঙ্গে। নবী সমস্ত সাহাবাকে ডাক দিলেন। পার্শ্বে ছিলেন খলিফাতুল মুসলিমিন আফজালুল বাশার হযরতে আবু বকর সিদ্দিক। বিরাদরানে মিল্লাত ইসলামী, আপনারা কি জানেন 4 সাহাবা যে আছেন 4 ইয়ার, এর মধ্যে আমার নবীর 2 জন শ্বশুর আর 2 জন জামাই। জোরে বলবেন শুনেছেন? শুনেননি? শুনেলেন। 2 জন হচ্ছেন শ্বশুর আর 2 জন হচ্ছেন জামাই। জামাই তো আপনারা জানেন, হযরতে উসমানে গনি আর হযরতে আলী, এরা 2 জন আমার নবীর জামাই না, কিন্তু কি শ্বশুর 2 জন।
बिरादराने मिल्लत इस्लामिया बाबाजी भाईरा हजरते आबू बकर सिद्दीक আমার নবীর শ্বশুর নয় हजरते आयशा सिद्दीकार अब्बा जान जोरे बोलबेन बिरादराने मिल्लत इस्लामिया इनी हजरते आबू बकर सिद्दीक আমার নবীর শ্বশুর और हजरत उमर फारूक इनिও আমার নবীর শ্বশুর जोरे बोलबेन बिरादर नामे আমার একটু ডিস্টার্ব হচ্ছে हजरते सौदा बा हजरते हबसा এই দুই জনের মধ্যে একজন হযরত উমর ফারুকের বেটি জোরে বলবেন তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তো দুইজন সাহাবী আমার নবীর শ্বশুর আর দুইজন চার ইয়ারের মধ্যে আর দুইজন হচ্ছেন আমার নবীর জামাই এবার চলুন আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আসলেন আমার নবী বলছেন তোমরা কিছু জানো बोले या रसूल अल्लाह की जानबो बोलुन नबी आमार बोलेन अल्लाह एकजन व्यक्ति के इख्तियार दिएছেন अल्लाह शक्ति दिएছেন अल्लाह पावर दिएছেন ওই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন বিরাদার আপনি দুনিয়া পছন্দ করতে পারেন বা আখিরাত পছন্দ করতে পারেন बिरादराने मिल्लत इस्लामिया बाबाजी भाईरा साहबाए केराम बिरादर किसी बोलें ना सब चुपचाप सुनছেন ইতিমধ্যে বাবা हजरत सय्यदना अफजलुल बशर बादल अंबिया बितहकीक हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নির্বাচিত খলিফা আমার নবীর নির্বাচিত ইমাম মসজিদে নববীর দ্বিতীয় ইমাম प्रथम इमाम আমার নবী মুস্তাফা দ্বিতীয় ইমাম হচ্ছেন আবু বকর সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তিটা কি পছন্দ করেছেন বলুন তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দুনিয়া পছন্দ করেছেন না আখিরাত পছন্দ করেছেন আমার নবী বলেন আবু বকর সেই বান্দা যাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ পাওয়ার দিয়েছেন সে দুনিয়াতে থাকলে থাকতে পারে আখিরাতে গেলে যেতে পারে তো ওই বান্দাটা দুনিয়া পছন্দ করে নয় আখিরাত পছন্দ করেছে জোরে বলবেন না সে আখিরাত পছন্দ করেছে হযরত আবু বকর সিদ্দিক ওখানে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন জোরে বলবেন ওখানে আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে যাচ্ছে মুখে হাতে পানি দেওয়া হলো হুঁশ আসলেন তো ধুলো বালিতে লটালটি করছে সাহাবায়ে কেরাম জড়িয়ে ধরলেন হযরত উমর ফারুক আপনার বলেন আবু বকর তোমাকে হলো কি তোমার কি অসুবিধা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এটা কি বেলুন রাখছেন গো চামকে মানে হঠাৎ করে মনে হচ্ছে বোম বাস্ট হয়ে যাচ্ছে বেশি বেশি ফুলিয়ে দিয়েছে না চলো তো উমর ফারুক বলছেন আবু বকর ভাই তোমাকে কি হলো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উমর তুমি বুঝতে পারোনি ও সাহাবাদের জামাত তোমরা বুঝতে পারোনি এত বড় ইখতিয়ার আল্লাহ কাকে দিতে পারেন জোরে বলুন এত বড় পাওয়ার আল্লাহ কাকে দিতে পারেন দুনিয়াতে একজনই আছেন উনি আমার রাসূলুল্লাহ জোরে বলুন আমার নবী ছাড়া এত বড় ইখতিয়ার আল্লাহ কেউ কে দিতে পারেন না তো জানো আমি বেহুশ কেন হলাম জিনার চেহারা দেখে আমি মাকে বলেছিলাম আমার বাপকে বলেছিলাম খানদানকে বলেছিলাম নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা গিয়েছিলাম হিজরত করেছিলাম কাফেরদের মার খেয়েছি আপনার মুশরিকদের মার খাওয়ার পরেও জিনাকে ছাড়িনি রে জিনার চেহারায় বিরাদর আমি এত বড় ফনা হয়ে গিয়েছি রে যখন রাসূলুল্লাহর চেহারা দেখে নেওয়ার পরে অন্য কেউ চেহারা ভালো লাগে না ভালো লাগে না আমার নবীর মুখের বাণী শোনার পরে আর কেউ কথা আমাকে শুনতে
ভালো লাগে না, সেই নবী আর আমাদের মধ্যে বেশি দিন নাই। উনি আখিরাত পছন্দ করেছেন, মানে আমাদের কাছ থেকে বিদায় নেবে, আমরা থাকবো কি করে? জোরে বলুন। এবার বলুন তো মুসলমান, আমার বাপের মরা আর আমার নবীর ইন্তেকাল এক? আমার ইন্তেকাল, আমার নবী, আমার মরণ, আমার নবীর ইন্তেকাল এক? আমার নবীর ইচ্ছা মোতাবিক ইন্তেকাল। জোরে বলুন, ইচ্ছা মোতাবিক। বিরাদরানে মিল্লাত ইসলামী এখানে শেষ হয়ে যায় নাই। আমার নবীর ইন্তেকালের পূর্বে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজায় এসেছেন। জোরে বলবেন। আমার আপনার ঘরে কি আসবে? 3 দিন ধরে ইন্তজার করবে? নয়। আমার আপনার নবী ইন্তেকালের পূর্বে হযরতে আলীকে ডাক দিলেন, আলী, আলী, আমি অসুস্থ, আমাকে অতিরিক্ত জ্বর এসেছে, আমাকে কিছুই ভালো লাগে না। আলী, আমার জানের জান, আমার আত্মার শান্তি, আমার বিটিকে পাঠিয়ে দাও, যে ফাতেমাকে দেখলে আমি শান্তি পাই রে, যে ফাতেমাকে দেখলে আমি শান্তি পাই, সে ফাতেমাকে পাঠিয়ে দাও। আমি ফাতেমাকে দেখবো, আমার বেরাদার যত বেরাদার কষ্ট হচ্ছে সেগুলো দূর হবে। ওই জন্য বরেলি তাজদার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত বেরাদার, ইনি শুধু আলিম ছিলেন না, যত বড় আলিম ছিলেন তার থেকে অনেক 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 গুণ বেশি আশিক ছিলেন। জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া সে আলা হযরত বলছেন, সাইয়্যিদা জাহেরা তৈয়বা তাহেরা, सैयदा जाहिरा तैयबा ताहिरा, जान अहमद की राहत पे लाखों सलाम, जान अहमद की राहत। আমার নবীর আত্মার শান্তি আলা হযরত নিজের ছন্দের দ্বারা আমার নবীর বেটি ফাতেমাকে বলেছেন। জোরে বলুন। হযরতে ফাতেমাকে হযরতে আলী আনলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা মোতাবেক যতদিন চাইবেন নিজের পাশে রাখেন। বিরাদরানে মিল্লাত ইসলামে আমার নবীর বেটি ফাতেমা বলেন, আমার আব্বার কে নিয়ে যাবার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আজরাইল এসেছে। আল্লাহ বলেছেন, আজরাইল ঘরে ঢুকবে না, এটা আমার হাবিবের দরওয়াজা রে, এটা আমার হাবিবের বাড়ি রে, এটা আমার হাবিবের ঘর রে, এটা আমার হাবিবের পরিবার রে। জিবরিল যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে ইজাজত না পাবে প্রবেশ করবে না, তুমি মানবী রূপে চলে যাবে। যদি ইজাজত পাও, যদি অর্ডার পাও তো ভিতরে যাবে, নচেতে যাবে না। কারণ হচ্ছে এটাই রে, এখন আমার নবীর পাশে, আমার হাবিবের পাশে অন্য কেউ নয়, আমার হাবিবের জানের জান ফাতেমা রয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমার ইজ্জত দেখুন, সম্মান দেখুন। শুধু এখানে নয়, কিয়ামতের দিন হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে সবাই কিয়ামতের দিনে হবে। সব ধর্মের লোক হবে। জোরে বলবেন। হিসাব সবারই হবে, প্রত্যেক ধর্মের লোক হবে। আল্লাহ বলবেন, হে কিয়ামতবাসী, এ আমার বান্দারা, তোমরা নিজের নিজের নজর চোখকে নিচে ঝুঁকিয়ে নাও। জোরে বলুন। নিজের নিজের চোখকে বন্ধ করে নাও।
সবাই এক বাক্যে বলবে মাওলা কেন? সেদিন সবাই মেনে নিবে, কিন্তু সেদিন তাদের মানা কাজে আসবে না। জোরে বলুন। সেদিন সবাই মেনে নিবে আমরা ভুল করেছিলাম, তো যারা ভুল করেছিল তাদের মানাটা মানা যাবে না। আলা হযরত বলছেন বা খোদা, खुदा का यही है दर, माने ये दुनिया के बोल से बा खुदा, खुदा का यही है दर, नहीं कोई मुफर्र मुकर, जो वहां से हो, माने हासुरेर कथा बोलছেন, जो वहां से हो यहाँ आके हो, যে ওখানে হওয়া হইতে চাও এখানে আগে হয়ে যাও, जो यहाँ नहीं तो वहां नहीं, যারা এখানে নয় হাসরেও নাই। জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলবে মাওলা কেন, কিসের জন্য? আল্লাহ বলবেন কিসের জন্য শুনবে, শুনে নাও, শুনে নাও। তোমরা সবাই নিজের নজরকে জন্য ঝুঁকিয়ে নাও। এখন পলসে রাত, অন্য কেউ নয় রে, আমার নবীর বেটি ফাতেমা পার হবে, তোমরা তাকে দেখবে না। জোরে বলুন। ওখানেও আল্লাহ ইজ্জত দিচ্ছেন হযরতে ফাতেমাকে। তো হযরতে ফাতেমা ইজ্জত কিসের জন্য পেয়েছিলেন? কারণ নবী মুস্তাফা। জোরে বলুন। নবীর বিটির যদি এত ইজ্জত হয়, সম্মান হয়, আমার নবীর সম্মান কি হবে বাবা? আমার নবীর সম্মান লিখে কেউ কলম বেরাদার কেউ শেষ করতে পারবে? পারবে না। বলতে কি যাচ্ছিলাম, হযরতে জিবরিল আসলেন। হ্যালো, কে গো? ভিতর থেকে কে বলছেন? সৈয়দা জাহেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? বলে আমি অমুক। বলে এখন আব্বা কি বলছেন? মানে একটু আমি নবীর সঙ্গে, হযরত আজরাইল বলছেন, জিবরিল না, হযরত আজরাইল। বলে এখন আমি নবীর সঙ্গে একটু দেখা করব। বলে আমার আব্বা অসুস্থ, জ্বর আগের থেকে বেশি হয়ে গিয়েছে, আব্বার সঙ্গে দেখা করা যাবে না। হযরতে আজরাইল ওখান থেকে চলে গেলেন। জোরে বলবেন না। আবার কালকে আসলে, আর দ্বিতীয় দিন আসলে, এসে দরজায় নিয়েছেন সৈয়দা জাহেরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন কে গো? বলে আমি অমুক অমুক জায়গা থেকে এসেছি। বলে কি বলতে চাইছেন? বলে একটু আমার নবীর সঙ্গে গল্প ছিল, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতাম। হযরতে সৈয়দা জাহেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এখন আমার নবী তোমার সঙ্গে গল্প করার অবস্থা নেই, আমার নবী অসুস্থ, আমার আব্বা জানো অসুস্থ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আবার হযরতে আজরাইল চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, আবার দরজা হিলিয়ে দিয়েছেন। দরজা যেমনই হিলালেন, বলেন কে গো? বলে আমি উমুক রয়েছে। আমার নবী বলেন বেটি আর দেরি করিস না বেটি, আর না বলিস না বেটি, দরজা খুলে দাও। আমার ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কষ্ট হয়ে যাবে, সে যদি চলে আসে অনেকক্ষণ ধরে যদি গল্প আরম্ভ করে দাও। বলে বেটি সে গল্প করার জন্য আসেনি রে বেটি, আজ 3 দিন ধরে তোর ইজ্জত দিচ্ছে রে বেটি, তোর সম্মান দিচ্ছে রে বেটি, নচেত আজ থেকে 3 দিন আগেই চলে আসতো রে বেটি। সেটা কোনো মানুষ নয়, সে লোকটার কাজ হচ্ছে বাচ্চাদেরকে এতিম করা, স্ত্রীকে বেওয়া করা, মাকে সন্তান হারা করা। তার নাম হচ্ছে হযরতে আজরাইল। আজকে তোকে তোর থেকে আমাকে দূরে করতে এসেছে। জোরে বলবেন না। ও হযরতে আজরাইল বেটি সরে যা মা। আমার না ফাতেমা বলেন আব্বা আমি কি করে থাকবো, আপনাকে ছেড়ে থাকতে পারবো না আব্বা, আব্বা আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আব্বা আপনি আমাকে ছেড়ে কি করে থাকবেন? বিরাদরানে মিল্লাত ইসলামী আমার নবী এত ভালোবাসতেন ফাতেমাকে। কোনদিন যদি কোনো মনে দুঃখ হতো তো বিরাদার আমার নবী সিধা হযরত ফাতেমার বাড়ি চলে যেতেন। জোরে বলবেন না। ফাতেমার বাড়ি চলে যেতেন। আমার নবী বলেন যেমনই প্রথম নজর ফাতেমার উপরে পড়তো
আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে বেটি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী বলেন দিন ইসলাম প্রচার করতে করতে যখন আমার অতিরিক্ত আমি ক্লান্ত হয়ে যেতাম, আমি ফাতেমাকে দেখে নিতাম, আমার সব দূর হয়ে যেত। জোরে বলুন। এ ফাতেমাকে ছেড়ে আপনি কি করে থাকবেন আব্বা? বলে বেটি বেশি দিন নয় মা, আমাদের বাপ বেটিকে মাত্র 6 মাস কষ্ট করতে হবে। জোরে বলবেন মাত্র 6 মাস রে মা। 6 মাস যেদিনই হবে সেদিন এসে তুমি আমার সঙ্গে মিলে যাবে। জোরে বলুন। বিরাদার ধৈর্য হারা হবে না বেটি, সবুর করবে মা, মাত্র 6 মাস। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তারপরেও যদি কোনো মুসলমান বলে, নিজেকে মুসলমানের দাবি করে যদি বলে আমার নবী যে সেই দিনে মরেছিল, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাই। আমার নবীর ইন্তেকাল আর আপনার ইন্তেকাল এক। বলুন তো এই ধরনের যদি ইন্তেকাল হয়, কেউ কি বেরাদার আপনার এই দিনে কি দুঃখ মানানো জায়েজ হবে? কষ্ট মানানো জায়েজ হবে? কোনোদিনই হবে না। আমার নবী, আমরা মরতে চাই না, তারপরে আমরা মরছি। আমার নবী যেতে চেয়েছেন তবে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, উঠান হাদিসে পাক, উঠান হাদিসে পাক। হযরত আব্দুল্লাহ, হযরত ইবনে আব্বাস, আমার নবীর চাচাতো ভাই। জোরে বলবেন কে বলছেন? আমার নবীর চাচাতো ভাই। আজকে নবী কে মুর্দা कहने वाला, নবী মুর্দা না জিন্দা, আপনি বেশি জানেন না সাহাবা বেশি জানেন? জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার আপনার গ্যারান্টি নেই মরার পর কোথায় যাব। সাহাবাদের গ্যারান্টি আছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বিরাদার আল্লাহর বলি যত বড়ই হোক না কেন সাহাবার মর্তবায় যেতে পারেন না। জোরে বলবেন। হযরতে গাউসে আজমকে আমরা বড় পীর মানি এবং বড় পীর আছেন হযরতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়ান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন কি আজকে যে আমাকে লোক এতটা মানছে, মানতে মানতে সাহাবা থেকে বড় না মেনে নাই। তার জন্য আমার গাউসে আজম বলছেন কি শুনো, আমি বড় পীর, আমি আব্দুল কাদের, আমি রওশন জমিন, আমি গাউসে আজম। আল্লাহ আমাকে অনেক মর্তবা দিয়েছে, কিন্তু কি শুনে নাও, যিনি সব থেকে নিম্ন সাহাবী, মেরাদার সব থেকে নিম্ন শ্রেণীর সাহাবী, সেই সাহাবীর আপনার ঘোড়ার পায়ের ধুলার লেভেল আমি আব্দুল কাদের নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামিয়া, আমার গাউসে আজম বলছেন কি যিনি সব থেকে নিম্ন সাহাবী, সেই সাহাবী